কাল থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। সেটা হলো টলিউডের এক ফ্লপ অভিনেতা, বর্তমানে ব্লগার, কলকাতার এক পরিচিত এবং নামী রেস্তোরাঁয় গিয়ে বলছে আমাকে মাটনের বদলে গরুর মাংস খাইয়ে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটা কিন্তু এখানেই শেষ নয়। সে শুধু অভিযোগই করেনি, সে পুরো ঘটনাকে হিন্দু মুসলিম দাঙ্গার ফ্রেমে ঢোকানোর চেষ্টাও করেছে। আর প্রশ্ন সেখানেই। আজ কথা বলবো ফ্যাক্ট, যুক্তি আর ওই ফ্লপ অভিনেতা কাম ব্লগারের ভণ্ডামি নিয়ে। আমার প্রথম প্রশ্ন, এই অলিপব নামের রেস্তোরাঁটা কি আমিনিয়া, নাকি হাজী সাহেব, নাকি সিরাজ, নাকি আরসানাল? একদমই না। অলিপাব আসলে একটা পাব, যেখানে বিক্রি হয় বিভিন্ন ধরনের মদ, বিয়ার, ভদকা, জিন, ওয়াইন সব পাওয়া যায়। আর হ্যাঁ, শুয়োরের মাংসও কিন্তু পাওয়া যায়। এখন খুব সাধারণ একটা প্রশ্ন, একটা কথা, কোনো মুসলমান রেস্তোরাঁ মদ আর শুয়োরের মাংস একসঙ্গে, বিশেষ করে এই বাংলায় বা ভারতবর্ষে বিক্রি করে না। তাহলে মুসলিম অ্যাঙ্গেলটা এলো কোথা থেকে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এই পাবের মালিককে? সত্যটা জানেন তো, না সেটাও জানেন না? এই রেস্তোরাঁর মালিক হলেন আজমিন সারস টাংরি। এখন প্রশ্ন, টাংরি পদবী কার? ইন্টারনেট ঘেটে যেটা পাওয়া যাচ্ছে, টাংরি হলো পাঞ্জাবের আরোরা খাত্রি কমিউনিটি, যারা নিজেরাই দাবি করে তারা ক্ষত্রিয় সূর্যবংশী, এমনকি শ্রীরামের বংশধর বলেও তারা দাবি করে নিজেদের। এই পদবীর মানুষরা হিন্দু হন, শিখও হন। এখন বলুন তো, যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে এখানে মুসলমানদের দোষটা কোথায়? আমার ৩ নম্বর প্রশ্ন, তাহলে কি ছেলেটা ধোয়া তুলসী পাতা? এখন আসল প্রশ্নে আসি, এই যুবক কি সত্যি এতটাই নিষ্পাপ? কলকাতার পার্ক স্ট্রিটে একটা বিখ্যাত ইতালিয়ান রেস্তোরাঁ আছে, ফ্যাব্রিক। ওখানে দারুণ অথেন্টিক পিৎজা পাওয়া যায়, দামও তুলনামূলকভাবে নাগালে। তবুও বহু মুসলমান ওখানে খেতে যায় না। কেন জানেন? কারণ ওখানে শুয়োরের মাংস পাওয়া যায়। এমনকি অনেকে সেখানে গিয়ে ভেজ পিৎজাও খান না। এটাই তো ধর্মীয় সচেতনতা, তাই না? তাহলে প্রশ্নটা এখানেই, যে যুবক যুবক ভিডিও করে চিৎকার করছে, তুমি কি সত্যি ধর্ম শিখতে গিয়েছিলে ওখানে? তুমি কি মেনু দেখোনি? সেখানে কি বিফ স্টেক লেখা ছিল না? তুমি কি জানো না একই রান্নাঘরে কিভাবে খাবার তৈরি হয়? একটু ভাবো, যে পাত্রে গরুর মাংস ম্যারিনেট হয় সেই পাত্রেই তোমার মাটন ম্যারিনেট হবে। যে গ্রিলে গরুর স্টেক পোড়ানো হয় সেই গ্রিলেই তোমার মাটন পোড়ানো হবে। যে প্লেটে গরুর মাংস সার্ভ হয় সেই প্লেটেই তোমার খাবার আসবে। তাহলে একই জায়গায় গিয়ে নিজের ব্রাহ্মণ্য, শুদ্ধতা দেখানোর মানেটা কি? আসল সত্য ভিকটিম না ধান্দাবাজ। তুমি নিজেকে ভিকটিম সাজিয়ে হিন্দু মুসলিম করতে এসেছো, কিন্তু বাস্তবে তুমি একজন ধান্দাবাজ। আর এই ভিডিওটা হলো দাঙ্গাবাজির কাঁচা মাল। এখানে কোনো ধর্ম আক্রান্ত হয়নি, এখানে আক্রান্ত হয়েছে যুক্তি, বুদ্ধি আর মানসিকতা। তোমার খাবার নিয়ে সমস্যা হলে খাবার নিয়ে অভিযোগ করো, আইনি পথে যাও, উপভোক্তা বিষয়ক আদালতে যেতে পারো, কিন্তু নিজের ভুল সিদ্ধান্তকে ঢাকতে গিয়ে পুরো একটা সমাজকে এইভাবে কাঠগড়ায় দাঁড় করিও না। ধর্ম ভিকটিম কার্ড নয়, আর সাম্প্রদায়িকতা কোনো সমাধানও নয়। প্রশ্ন করো, ভাবো, ফ্যাক্ট জানো, চিৎকার করে দাঙ্গা বানিও না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।